হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। সকাল সকাল উঠে সৌভিক অফিস চলে গেছে। আমার জাস্ট ঘুম ভেঙেছে 5:10 নাগাদ। এখন যাচ্ছি হচ্ছে জিমে। আজকে বিকেলে ভেবেছিলাম সুইমিংয়ে যাব, কিন্তু আমার কাছে মেসেজ এলো যে সুইমিং 2 তারিখ পর্যন্ত বন্ধ, মানে আজ 2 তারিখ পর্যন্ত ফুল মেনটেনেন্স আছে, তো কালকে থেকে যেতে পারবো। আর আজকে বিকেলবেলা সমস্ত সৌভিকের আগের দিন যা যা কাপড় জামা কিনেছিল, পিস কিনেছিল, সেগুলো সব বানাতে দিতে যাবো। আমার শাড়িগুলো বানাতে দিতে যাবো, এবং এই পিস আর শাড়িগুলো আমি জিম থেকে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। কারণ শাড়ি তখন এত তাড়াতাড়ি কেনা হয়ে গেছিলো, আর দেখানো হয়নি। আজকে দুপুরবেলা বসে শান্তিতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সকালে মনে হয় অফিসে যাওয়ার সময় দেখেনি, এই যে ওর ভূত ভুতুম দিয়ে গেছে, তাকে ঘরে রেখে যাই। এসে একদম মজা পেয়ে যাবে। আর দুদিন ধরে যে রোদ ছিল, কালকে রাতে মুষলধারে বৃষ্টি হয়, সেই ওয়েদারটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে এখন। জিম থেকে ফেরার সময় ঠাকুরের মিষ্টি, ফুল আর বাড়িতে ধূপ ধুনো শেষ হয়ে গেছিল, সব নিয়ে এখন ফিরছি। আর এদিকে 12টাও বেজে গেছে। দিদিও ফোন করে বললো, দিদিও ঢুকছে 2-3 মিনিটে। তো যাই হোক, গিয়ে আবার একটা রান্নার যুদ্ধ। সৌভিকের পছন্দ মতো রান্না হচ্ছে। এখানে ডিমের বড়া, রাত্রে ও এলে গরম গরম ভেজে দেবো। এখানে আগের দিন ও এটা ঝিঙে সর্ষে খেয়ে ওর দারুণ লেগেছে, দিদি আবার ঝিঙে সর্ষে করেছে। আর এখানে হবে হচ্ছে পমফ্রেট মাছ, পোস্ত আর ইয়ে দিয়ে, কি বলে ওটাকে, সর্ষে দিয়ে। সিরিয়াল দেখছো? আর যে ছেলেটা মেয়ে ছিল না, বাচ্চা ছেলেটা, হ্যাঁ হ্যাঁ আগে হতো। তো তখন যেটা বলছিলাম যে আমি জিম থেকে এসে পুজোতে যে দুটো শাড়ি কিনেছি ওটা দেখাবো। আর একটা শাড়ি তো আমি মাঠ থেকে ঘেরে এনেছি, যেটা আমার বানানো হয়নি, ওটা বানাবো। এই প্রিন্টটা খুব উঠেছে, কি বলে আমি জানি না, বাট এটাই আমার মাঠ থেকে ঝাড়া। মা ওই কবে একটা পেয়েছে, তো মাঠ থেকে এটা আমি নিয়ে এসেছি। প্রিন্টটা খুব ভালো বলে এটাকে বানাতে দেবো। আর এই শাড়িটা কিনেছি ফর লক্ষ্মী পুজো। কালারটা এত ব্রাইট লেগেছে আর খুব ভালো লেগেছে। তো এই শাড়িটা হচ্ছে লক্ষ্মী পুজো। আর যেটা পরে আমি বরণ করবো, এটা এই কালারটা একটু লাইট, কিন্তু মানে শাড়িটা আমার ভালো লাগার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে এই যে আসলে মায়ের মুখটা আঁকা, তো তাই জন্য এই শাড়িটা আমি কিনে নিয়েছি একবারে, খুব ভালো লেগেছে। এই 3টে শাড়ি আজকে আমি বানাতে দিতে যাব। আর একটু আগে আমার একটা পার্সেল এসেছে, সেটা নিয়ে আমি এক্সাইটেড। যখন পার্সেল আসে আমি প্রচন্ড এক্সাইটেড থাকি। কি এসেছে দেখাচ্ছি। এটা হচ্ছে কোরিয়ান গ্লাস ফেশিয়াল কিট। প্রত্যেকবারই আমি লোটাসেরই ফেশিয়াল কিট অর্ডার করি, হয় ডায়মন্ডটা বা গোল্ডটা। জবা আন্টি এসে ফেশিয়াল করে দেয় পুজোর আগে একবার। তো এবার আমি এই কোরিয়ান গ্লাস ফেশিয়াল কিটটা অর্ডার করেছি। কেমন হবে কি না হবে জানি না, 10টা স্টেপ আছে, মানে করলে আমি বুঝতে পারবো যে কিরম হয়েছে কি হয়নি। আর এখন কোরিয়ান সমস্ত জিনিসপত্র নিয়ে যা হাইপ, আমি ওই হাইপে গা ভাসিয়ে দিয়েছি। তো এটা, আর এইখানে আছে সৌভিকের জামার পিস, প্যান্টের পিস, বাট এগুলো খুব একটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। ছেলেদের জামা কাপড় আমি ঠিক বুঝি না। এখানে 3টে পিস আছে, এখানেও জামার পিস আছে, এগুলো ওর। এই শাড়িটার একটা প্রবলেম যেটা আমার মনে হচ্ছে, এর যে ব্লাউজ পিসটা আছে সেটাও সেম টু সেম এই কালারটাই, এই যে একদম এই কালারটা। তো আমি ভাবছি যেহেতু শাড়িটাও লাইট, আর ওই কালারের যদি আমি ব্লাউজ পিসটা পরি ফুটবে না, তো আমি বিকেলবেলা শ্রীনিকেতনে গিয়ে আজকে বা কোথাও একটা কোনো ব্লাউজ পিসের দোকান থেকে গিয়ে এটা ডিপ রেড কালারের একটা পিস নিয়ে আসবো, সেটাই বানাতে দেবো। এই ব্লাউজ পিসটা ভাবছি কাটাবো না, নাহলে এই শাড়ির কন্ট্রাস্টটা ঠিক খুলবে না। মানে সেম কালারের ব্লাউজ পিস দিয়ে শাড়ি আমার ভালো লাগে না ওটা পরতে। আর এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এখানে ঝিঙে সর্ষে দিয়ে পমফ্রেট মাছ, আর এখানে মাছের ডিমের বড়া, এটা সৌভিকের ফেভারিট। আর এখানে আমি ওই রোবটের 2.0টা চালিয়ে বসেছি। অনেকদিন পর না এই পমফ্রেট মাছ সর্ষে পোস্ত দিয়ে দিদিকে বললাম করতে, আর সে দারুণ লাগলো, মুখটা মনে হয় ছেড়ে গেল। মানে সাধারণত পমফ্রেট মাছ আমরা ভাজাই খাই, মানে বেশ ভালো লাগছে। আমি 3-4 বার করে ফোন করছিলাম, ধরছিল না। ফোন বের কর, এসেই আগে মিষ্টি খায়।
মোমো খেয়েছিস? সত্যি খেয়েছিস? ফোন করেছি? কি করছিলি? কোথায়? ও মাছ ঝিঙে ডাল খেয়ে নি। ভাত খাবি এখন? কি খাবো? খাসনি কিছু সাথে? বাহ, খেয়ে নে। এই ডিম ভেবেছিলাম সারপ্রাইজ দেবো রাত্রিবেলা, ডিমের বড়া। বিকেল বেলায় সারপ্রাইজ হয়ে গেলাম। এর অফিস থেকে ফিরেও অফিস শেষ হয়নি। হেডফোন লাগিয়ে বসলি কেন? কল করবো তাই। এখন তোর কল শুনতে হবে আমায় বসে বসে? সেটা তো শুনতে না হয় তাই জন্য হেডফোন। আমি হেডফোনটা তুই তো কথা বলবি, সেটা তো আমার কথা শুনতে। ওপরে যা। হ্যাঁ আমি একটু এখানে বসে পড়ে নি, পরে যাচ্ছি। আমি হেডফোন খুলে দিচ্ছি যাতে তুইও শুনতে পাস। 6:20 বেরোতে পারছি, 5:30 থেকে বেরোবো করে 6:17 বাজে। বেরোতে তো 20 হয়ে যাবে। তুই লেট করছিস বলে। সেই জামা প্যান্টের মাপ নিয়ে যুদ্ধ চলে। কত হয়েছে? ওই যত হয়েছে তোর মাপ দিয়ে কি হবে? ছোট বড় হয়ে গেলে কি হবে? না কাকু ওটা দেখে নেবে। দেখ আছে কি না আদৌ শান্তনুদার সেম জামাটা। একটা 42 হয়েছে, একটা 44 লাগবে। কোথায়? এই তো 44 লাগবে। 40 কেস খেয়েছে? নেই, অন্য কিছু নিতে হবে। শিট, অন্য কিছু অফিস করতে একেবারে ভয় পাচ্ছিলাম। এই তো এটা এনে বের কর। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। শান্তনুদা আগের দিন এটা আর এটা নিয়েছে, বাট এটার 42টা হয়েছে, এটার 42টা হয়নি। এই অফিস থেকে এসে খেয়েছে, এর খিদে পায়নি আজকে, আমার খিদে পেয়ে গেছে। আর কচি ভুট্টা খাবো। আমি লাস্ট দিন ওখানে কচি চেয়েছিলাম, দিয়েছিল আমার চিওয়াতে এই দাঁত। হ্যাঁ কচি ছিল না, একদম ভালো ছিল না। আমি তারপর থেকে ভুট্টা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি ফার্স্টে ভুট্টা খাবো না ভেবেছিলাম, কিন্তু আমি একটুখানি খাবো। কেন বলতো? কেন? এনি গেস কোন স্পেশাল? লেবু। হ্যাঁ এক কামড় খাবো। আমি না এইমাত্র দেখলাম যে পাতিলেবু সাধারণত থাকে, গন্ধরাজ লেবু আমি মানে কোনোদিনও দেখিনি এখনো পর্যন্ত। যেটা টলছে সেটাও গন্ধরাজ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি খাবো বললাম। ওহো আর বেরিয়েছে গন্ধ। এবার বলবি আর একটা নেই। পেটে তো জায়গা নেই, কেন বলবি? খেয়ে বলবি। অন্য আরেকদিন আরেকটা নেব। খাবি? পেটে জায়গা নেই। আর একবার নে, একবার নিতে নেই। বাট গন্ধরাজ লেবুটার যেমন স্মেল আসছে, আর ভুট্টাটাও ভীষণ কচি। হ্যাঁ ওকে বলে কচি। জানি। কোন বাড়ি থেকে বেরিয়েছিলাম, সৌভিক তখন বললো আমাকে ভরসা কর, আমি সব কাজ করে ফেলবো টাইম। আমি তারপর থেকে কিছু বলিনি, বাট 8:30টার মধ্যে আমাদের ব্লাউজ বানাতে দেওয়া ছাড়া সব কাজ হয়ে গেছে। না রাজুর বাড়ি যাওয়া, সেটা তো 8টায় যাওয়া। হ্যাঁ সেটা তো 8টায় যাওয়া, আমাদের সব কাজ হয়ে গেছে। ভালো ম্যানেজার হতে পারে, সমস্ত কিছু অর্গানাইজ। আমি ম্যানেজমেন্ট খুব ভালো পারি। হ্যাঁ, ভালো লোককে ধরতে দিয়েছো। শাড়িটা যে কতবার খোলা হয়েছে। নতুন মেহমান। ধর তো এটা, ধর ধর। 3টে আছে না রে? ভাদ্র মাসে কোথাও যাবি না আমি বলে দিলাম। কেমন কথা? হ্যাঁ দিদি আজকে বলেছে ভাদ্র মাসে যেন ওরা কোথাও না যায়। খাঁচা তো বানিয়ে রাখবো না। চল, নাকি ডায়েট করবে। এই তো ডেল, এই তো তোর এই ডেলের ভাঙার ল্যাপটপটা। এই যে রাজশ্রীর বাড়িতে এসে দেখা করতে এসেছিলাম। এখানে ইন্টারনেট, এটা মনে হয় চিকেন সসেজ। নাচছিস কেন তুই? এই দেখ আমাদের মতো ঘুরি। এটা রাজশ্রীর পরেই আমি কিনেছি। রাজশ্রী বোমা বললো রাজশ্রী এরকম একটা কিনেছে খুব কাজের, তারপরেই আমি অর্ডার করেছি মিশোতে। আমি ওকে ওটাই রাজশ্রীকে আমি একটু ওটাই বলছিলাম, তুই এরম কবে ছিলি? পুজোর আগে আমি ভেবেছিলাম ডায়েট করবো জিমে গিয়ে। এই যে পুজোর আগে ভেবেছিলাম ডায়েট করবো, তুই আমার বাড়ি যাবি, দেখ তোকে আমি কি খাওয়াই ভাজা পোড়া। হ্যাঁ এই তো সৌভিকের ডায়লগ, কমলার সেম। হ্যাঁ সেম তো আমি বুঝেছি, যেদিন ব্যাগ ফেলে গেছিলি।
গুনবাইয়ের প্রসাদ পাঠিয়েছে রাজু। খোল খোল, ফুলগুলোকে আলাদা করে রাখবো কি? মোদক, এ দেখ চকলেট মোদক, কেসার মোদক, এটা মিল্ক মোদক মনে হয়। ওখানকার মোদক তো ভালো, অল্প মোদক, অল্প মোদক মনে ভালো মোদক। দিদিকে দিয়ে আমার জন্য রাতে রুটি করিয়েছিলাম একটা, ভেবেছিলাম ওই ঝিঙেটা সর্ষে দিয়ে ঝিঙে সর্ষেটা দিয়ে রুটিটা খেয়ে নেবো, কিন্তু রায়ুষির বাড়িতে ওসব খেয়ে আমার আর পেটে একটুও জায়গা নেই যে আমি ওসব খাবো। মানে রুটিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধু এখানে হাফ মাছ খাবো। এটাই আমার ডিনার রাতে। তুই চলে যা শুতে। কেন? আজকের ব্লগটাও এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এন্ড ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল পঙ্ক কফি। দেখা হবে কালকে নতুন ব্লগে। টেক দেন, টাটা, গুড নাইট, সি ইউ।